নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, এটা হচ্ছে বেলুড় মঠ, কিন্তু একটা দুঃখের বিষয়, বেলুড় মঠের কোনো দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কেননা বেলুড় মঠ তখন বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা ঢুকতে পারিনি। তো ওখান থেকে আমরা আবার চলে এসেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসেও মানে মায়ের মন্দির ছাড়া বাকি জায়গাগুলো যে আছে না, মানে একদম আগের মতন নেই, মানে পুরো পাল্টে গেছে। তোমরা দেখতেই পাবে, পাল্টে গেছে বলতে কোনো মানুষজন তেমন নেই সেখানে। ওখানে আগে খুব ভিড়ভাট্টা থাকতো। তো এই যে মায়ের মন্দিরে এখানে শুধু মানুষ পুজো দিতেই আসছে। আর আগের যে একটা সৌন্দর্য ভাব ছিল, আমার সে গিয়ে আমি তাই দেখলাম যে সেই সৌন্দর্য ভাবটা আর নেই। দক্ষিণেশ্বরের সৌন্দর্য ভাবটা আর নেই। তো এই যে হেঁটে চলেছি, আমরা পুজো দিইনি, আমি শুধু মানে ভিডিওটা করতে গেছিলাম। তো দেখো কত হনুমান, আর এখানেও একটা দৃশ্য তোমাদের দেখাবো, তোমরা দেখো, দেখে বলো যে মা কি জিনিস। আর মা সত্যিকারের মায়ের স্থান সবার আগে, মানে আমি বলে বোঝাতে পারছি না যে দৃশ্যটা এত দুঃখের, এত মানে তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো দেখছো কি অবস্থা, এখানে আগে কত মানুষজন ভিড় ভাট্টা হতো, কিন্তু এখানে এখন মানে জনশূন্য মতন কেউ নেই। সবসময় দক্ষিণেশ্বর ভিড় ভাট্টা হয়ে থাকতো। তো দেখো, এখানে আগে ফলের দোকান সব বসতো, যাতে হনুমানগুলো যে অনেকে আসতো হনুমানদের খাওয়ানোর জন্য, তা সেই জিনিসটাও এখানে নেই, বন্ধ হয়ে গেছে মনে হয়। আমি তো দেখতে পারলাম না, শুধু দোকানগুলোই আছে। তো দেখো, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ হনুমানটা বসে খাচ্ছে, কিন্তু ওর পায়ের কাছে একটা বাচ্চা শুয়ে আছে, দেখতে পাচ্ছ? ওটা কিন্তু মৃত, মানে মারা গেছে। তো দেখো, এই যে দোকানপাট, মৃত বাচ্চাটাকে, যেটা বলছিলাম, মৃত বাচ্চাটাকে হনুমানটা 1 মিনিটও মানে ছাড়ছে না কাছ থেকে, মানে এতটা দুঃখের, এতটা কষ্টের। আর হচ্ছে এই দেখো পুকুরের অবস্থা, দেখতে পাচ্ছ? মানে মাছগুলো খেলা করছে, কিন্তু পুকুরের অবস্থাটা দেখো কিরকম হয়ে আছে। মানে সত্যি আগের মতন আর দক্ষিণেশ্বর নেই, ওই জন্য ভালো লাগলো না। ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা। মানে ওই দৃশ্যটা দেখার পরে, মানে হনুমানটা বাচ্চাটাকে এমনভাবে জড়িয়ে আছে, সন্তানকে তাও মৃত, তাও ফেলতে পারছে না এমনভাবে। তো মায়ের মাকে প্রণাম জানিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। মানে শুধু এখানে মানুষ পুজো দিয়েই মানে চলে যাচ্ছে। তো ওখানে চায়ের দোকান ছিল, একটু বসে চা খেলাম, আমার দাদা ভাই আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এটা এইটুকুনি আর ছিল। আর কিছু বলার নেই, আবার নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। সবাইকে টাটা, ভালো থেকো।